গাইজ দেখেন, ক্যামেরা দেখে লাড্ডু কি পরিমাণে হাসি দিচ্ছে। তো লাড্ডু দেখেন কি সুন্দর ভদ্র ছেলের মতো শীত করিছে, মানে ভালোই কিন্তু লাগতেছে, খারাপ না। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা অনেক বেশি ভালো আছি। তো আমরা এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে গাড়িতে উঠে পড়ছি। আর লাড্ডু কিভাবে হাসে আপনারা দেখেন, কত সুন্দর করে। আব্বার হাসি দেখলে মনটা অনেক বেশি জোড়ায় যায়। আব্বা চারিদিকে দেখতেছিল আর যাচ্ছিল, মানে চারিদিকের পরিবেশ উপভোগ করতেছিল আর কি। তো এখানে আমি লাড্ডুকে বলতেছিলাম যে আব্বা একটু হাসাও, দেখেন ওরা হাসি দেখেন দাঁত বের করে। আমি হাসতে বলছি আর ওই জোর করে হলেও হাসবে, কি একটা অবস্থা। তো দেখতে দেখতে আমার স্কুলের সামনে চলে আসছি। তো আব্বাকে বলতেছিলাম, আব্বা আমি স্কুল থেকে পড়াশোনা করছি। লাড্ডু তো কিছু বোঝে না, পরে আবার কেডি স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় বলতেছিলাম যে আব্বা তোমাকে এই স্কুল থেকে পাশ করতে হবে, স্কুল লাইফটা। তো লাড্ডু তো এসব মানে ওইভাবে কোনো কিছুই বুঝতেছিল না, জাস্ট একটু দেখাচ্ছিলাম, ওই শুধু তো দেখতেছিলাম। লাড্ডুর বয়স হচ্ছে 2 বছর কয়েক মাস, যাই হোক ভুলে গেছি কয় মাস। তো এতক্ষণ পর আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি। আমরা আসছি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কিছু সমস্যার কারণে। তো আসার পর আব্বা দেখেন কি সুন্দর ভদ্রভাবে বসে আছে, তারপর দেখেন কাহিনী, হ্যাঁ এবার নামিছে, মানে এবার কাহিনী শুরু হবে। লাড্ডু কি আর শান্তভাবে বসে থাকে? অবশ্যই জিনিস উলট পালট করবে, এটা স্বাভাবিক গাইজ, বুঝছেন? ও মানে এত পরিমাণে দুষ্টু, কি বলবো। বড় হয়ে যদি এমন দুষ্টু থাকে তো মনে করেন যে জীবন শেষ, তেজপাতা। তো আব্বাকে বলতেছিলাম, আব্বা দেখো ফুলের দোকান, আমাকে ফুল কিনে দাও। আব্বা যদি বড় হতো তাহলে অবশ্যই আমাকে কিনে দিত। আব্বা তুমি যখন বড় হবে তখন আমাকে ফুল কিনে দিবা, ঠিক আছে? এখন নয়, দেওয়া লাগবে না, থাক, কারণ এখন তুমি নিবা। তোমার নেওয়ার বয়স, যখন তোমার দেওয়ার বয়স হবে অবশ্যই তোমার পিপিকে ফুল কিনে দিবা। এখানে অনেকগুলো চেয়ার ছিল, দেখেন চেয়ার উঠানোর চেষ্টা ব্যাকা করতেছিল। মানে কি একটা অবস্থা, আল্লাহ। এই দুষ্টু, এত পরিমাণে দুষ্টু, বলার বাহিরে। মানে বাসায়ও আপনারা ভিডিও দেখে হয়তো বা বুঝতে পারেন যে কিরকম। ওই লাড্ডু দেখতে যতটা সুন্দর না, ওর কর্মকাণ্ড আরো অনেক বেশি সুন্দর, বুঝছেন? এইটুকু বাচ্চা জিনিস ভাঙচুর যতই করুক, বুঝছেন, মানে কি বলবো, যেখানকার জিনিস ভাঙ্গে সেখানেই রাখবে। মানে আপনি বুঝতে পারবেন না যে ওই জিনিস ভাঙ্গে রাখছে। হুট করে অচেনা মানুষ জীবনও ধরতে পারবে না যে ওই হচ্ছে জিনিস ভাঙ্গার পর, মানে নষ্ট করার পর ওই জায়গাতে আবার রাখছে। আমি আর লাড্ডু পুরি আর সিঙ্গারা খাইছিলাম, দেখেন ওইটা হচ্ছে বাজারের থেকে, আমি হচ্ছে হাতে তো ওই কাগজ ধরেইছিলাম, মানে কি ফেলে দেওয়ার কথা আমার মনেই ছিল না। আমার মতো কে কে এরকম করে, মানে বাজার থেকে জিনিস বাড়ি পর্যন্ত নিয়ে চলে আসি কাগজ। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নিজের প্রিয় মানুষের যত্ন নেবেন।